সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে আজকের বিশ্ব সংবাদ শুরু করছি। প্রথমেই সংবাদ শিরোনাম। রাশিয়ার সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, দীর্ঘস্থায়ী সম্পর্ক উন্নয়নের ধারা অব্যাহতের আশা। আবারও ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। রাফাতে ভয়াবহ সংঘর্ষে 4 ইসরায়েলি সেনা নিহত। লেবানন জুড়ে 5,000 বিস্ফোরণের পেছনে হাত ইসরায়েলের, প্রতিশোধের হুঁশিয়ারি হিজবুল্লাহর। রাশিয়ার তেভার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা। এবার বিস্তারিত সংবাদ। রাশিয়ার সঙ্গে ইরানি প্রেসিডেন্টের বৈঠক, দীর্ঘস্থায়ী সম্পর্ক উন্নয়নের ধারা অব্যাহতের আশা। তেহরান ও মস্কোর দীর্ঘস্থায়ী সম্পর্ক উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা জেনারেল শইগুর সাথে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন। গত মঙ্গলবার 17 সেপ্টেম্বর তেহরানে এই দুজনের সাক্ষাৎ হয়। তবে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা কোনো পক্ষই স্পষ্ট করে বলেননি। সম্প্রতি মস্কো বেশ কয়েকবার জানিয়েছে ইরানের সাথে একটি কৌশলগত চুক্তির কাছাকাছি রয়েছে রাশিয়া। গত সপ্তাহে পিয়ংইয়ং সফরে যান সের্গেই শইগু, বৈঠক করেন সর্বোচ্চ নেতা কিম জং উনের সাথে। ইউক্রেনের অভিযান শুরুর পরপরই ইরান ও উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক জোরদার করেছে রাশিয়া। এই সম্পর্ককে উদ্বেগের দৃষ্টিতে দেখছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। অভিযোগ রয়েছে উভয় দেশই ব্যালিস্টিক মিসাইল দিচ্ছে মস্কোকে। এমন সময় শইগু তেহরান ও পিয়ংইয়ং সফর গিয়েছেন যখন রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল ব্যবহারের অনুমতি আদায়ের চেষ্টা করছে ইউক্রেন। এদিকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। এবার স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বুধবার 18 সেপ্টেম্বর এমন দাবি করেছেন দক্ষিণ কোরিয়া ও জাপানের কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ছবি প্রকাশের পরপরই মিসাইলের মহড়া চালিয়েছে দেশটি। রাজধানী পিয়ংইয়ংয়ের উত্তরে কাইসন এলাকা থেকে মিসাইল ছুড়েছে দেশটি। এদিকে রাফাতে ভয়াবহ সংঘর্ষে 4 ইসরায়েলি সেনা নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফা শহরে ভয়াবহ সংঘর্ষে ইসরায়েলের 4 সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। নিহতরা হলো ক্যাপ্টেন ড্যানিয়েল মিমন তোফ, স্টাফ সার্জেন্ট আগম নাইম, স্টাফ সার্জেন্ট অমিত বাকরি এবং স্টাফ সার্জেন্ট দোতান শিমন। নিহতদের বয়স 21 থেকে 23 বছরের মধ্যে। এর মধ্যে মিমন তোপ ছিলেন ডেপুটি কোম্পানি কমান্ডার। এছাড়া নাইম হলেন ইসরায়েলের প্রথম নারী সৈনিক যিনি গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত হলেন। এসব সেনার মৃত্যুতে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে স্থল আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের হিসাব মতে নিহত সেনার সংখ্যা 348-এ দাঁড়ালো। যদিও হামাসের নিরপেক্ষ তথ্যের আলোকে এই সেনা মৃত্যুর সংখ্যা আরও অনেক অনেক বেশি। মঙ্গলবারের সংঘর্ষে যে কোম্পানির 4 সেনা নিহত হয়েছেন ওই কোম্পানিরই এক অফিসার ও 2 সৈনিক গুরুতরভাবে আহত হয়েছেন। এদিকে রাফায় আরপিজি ফায়ারে গিভাতি ব্রিগেডের নজরদারি ইউনিটের এক অফিসার গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার তথ্যও ইসরায়েলি বাহিনী নিশ্চিত করেছেন। এদিকে লেবানন জুড়ে 5,000 বিস্ফোরণের পেছনে হাত ইসরায়েলের, প্রতিশোধের হুঁশিয়ারি হিজবুল্লাহর। লেবানন জুড়ে 5,000-এর বেশি ওয়্যারলেস ডিভাইস পেজার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পেজার এক ধরনের ছোট টেলিযোগাযোগ যন্ত্র। এই ঘটনায় এখনও পর্যন্ত 8 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন 2,750 জন, যাদের মধ্যে বেশ কয়েকজন যোদ্ধা এবং বৈরুতে ইরানের রাষ্ট্রদূত অন্তর্ভুক্ত ছিল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন। প্রায় 1 ঘণ্টা সময় ধরে দেশটির বিভিন্ন এলাকায় এই বিস্ফোরণ ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 3টা 45 মিনিটের দিকে বিস্ফোরণ শুরু হয়। পরবর্তী প্রায় 1 ঘণ্টা সময় ধরে ডিভাইসগুলো বিস্ফোরিত হতে থাকে। এদিকে রাশিয়ার তেভার অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা। রাশিয়ার তেভার অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
বুধবার এই হামলার কারণে স্থানীয়দেরকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে দাবি করেছে রুশ গণমাধ্যম ও ব্লগাররা। হামলার শিকার অঞ্চলটিতে রাশিয়ার গুরুত্বপূর্ণ অস্ত্র ভান্ডার রয়েছে। তেভার অঞ্চলের গভর্নর ইগর রুদেন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা চেষ্টা চালাচ্ছেন, তবে আগুনের উৎস অথবা স্থান নিয়ে কোনো তথ্য তিনি দেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অযাচাইকৃত কিছু ভিডিও ও ছবিতে দেখা যায় বিস্ফোরণের ফলে সৃষ্ট বিশাল আগুনের শিখা রাতের আকাশ ছেয়ে ফেলেছে। এই অঞ্চলটি মস্কোর উত্তর অঞ্চলে অবস্থিত বলে ধারণা করা হচ্ছে। ২০১৮ সালে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RIA প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওই এলাকায় ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের এক অস্ত্রাগার গড়ে তুলেছে মস্কো। অস্ত্রাগারটির অবস্থান ছিল মাত্র ১১,০০০ জনসংখ্যার হাজার বছরের পুরনো শহরে। তাদের দাবি অনুযায়ী প্রথাগত অস্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ মজুদ এই এলাকায় রয়েছে। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রাশিয়ার পশ্চিমাঞ্চলে গভীর রাতে ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করেছে দেশটির বিমান বাহিনী। এ সময় কিয়েভের ৫৪টি ড্রোন ভূপাতিত করা হয়, তবে রাষ্ট্রীয় বিবৃতিতে হামলার শিকার এলাকা হিসেবে তেভার অঞ্চলের নাম উল্লেখ করা হয়নি। রয়টার্সও সব তথ্য যাচাই করতে পারেনি। ইউক্রেনের পক্ষ থেকে হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করা হয়নি। আজকের বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি।